তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুড়ির মিষ্টি, সেই কালো জাম মিষ্টি আমরা আজকে বানাবো। আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বাসায় ইচ্ছা করলে বানিয়ে এটা খাইতে পারবেন। এখন আমরা দুধটা একটু হাঁড়ির মধ্যে দিয়ে একটু গরম করে নেব, যাতে একটা বলক তুলবো। একটা বলক হলে আমাদের দুধটা আমরা লাভাই নেবো। এখন দুধটা একটু লাড়িয়ে দেবো যাতে উতলাই না পড়ে। আপনারা অবশ্যই মাঝে সাথে আমি একটু লাড়া দেবেন যাতে দুধটা উতলে পড়ে না যায়। সুন্দরভাবে আস্তে আস্তে জাল দেবেন, যাতে জালটা অতিরিক্ত হলে দুধটা উতলা পড়ে যাবে অথবা হাড়ও পুড়ে যেতে পারে। আপনারা অবশ্যই আপনারা এটা কখনো কাঠ কলা ছাড়া গ্যাসে রান্না করবেন না, কারণ কাঠ কলা রান্নার স্বাদই আলাদা। আপনারা সবাই চেষ্টা করবেন কাঠের কলাই এগুলো রান্না করার জন্য। আমরা এখন এটা ঢেকে দিলাম। আমরা এখন এই মুড়ির গোড়াটা পাতলি মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়া হইলেই মিষ্টির খামিটা হয়ে যাবে। আমরা এখন এটা সুন্দর করে ভালো করে নাড়তে হবে, যাতে এক জায়গায় লাগিয়ে না যায় কোনো জায়গায়। এটা গাবলার মধ্যে তুলে ঠান্ডা করব, যেহেতু গরম জিনিস তো কাজ করা যাবে না, জন্য এটা তুলে ঠান্ডা করতে হবে। আপনারা দেখছেন আমরা এখন অল্প একটু ডিমটা দেবো। ডিমটা দিলাম, এবার আছে ঘি দেবো, খানিকটা ঘি, আবার লাগলে পরে দেবো। সব কিছু দিলাম। এবার আমরা দেবো সেই বেকিং পাউডার। এটা দিলে মিষ্টিটা ফুলে। যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কতটুকু দেবো, এটার পরিমাণ হচ্ছে চা চামচের 1 চামচ। চা চামচের 1 চামচ এই বেকিং পাউডারটা দিবেন, তাহলে দেখবেন আটাটা ফুলবে। খামিটা তৈরি করার জন্য এটা খুব প্রয়োজনীয় জিনিস। আমরা এইগুলা দিলে খামিটা খুব সুন্দর হয়, মিষ্টিগুলা খাইতে খুব ভালো লাগে এবং সুন্দর করে ফুলে একদম ঠিক মিষ্টির সাইজ হয়ে যায়। আপনারা এই খামিটা তৈরি করার সময় কোনো জিনিস একবারে সব ঢালিয়ে দেবেন না, তাতে জিনিসটা ভালো হবে না। আর আপনারা অল্প অল্প করে দেবেন, এটা সুন্দরভাবে মাখাবেন, যাতে খামিটার সুন্দর টেস্ট হবে। আমরা আরেকটু ডিম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এবার ঘি আর একটু দেবো, ঘিটা একটু দিয়ে দেবো। ঘিটা দেওয়া আমি এখন সরিষার তেল একটু হাতে লাগাবো, যাতে মিষ্টির গোল্লাটা সুন্দর হয়, যাতে লাগিয়ে বাকলা টাকলা না ওটা, যাতে গোল্লাটা সুন্দরভাবে করতে পারি। আমরা সেই প্রসেসিংয়ে এখন তৈরি করব। এই যে দেখছেন আপনারা সামনে প্লেট রাখছি, এই প্লেটের উপর আমরা বানায় রাখবো। আমরা দেখতে পাচ্ছেন যে 2 রকমের মিষ্টি বানাইছি, একটা গোল একটা লম্বা। যে আপনারা অবশ্যই অনুরোধ লাগলে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমাদের কাজ এখনো অনেক কিছু বাকি আছে বানানোর। আপনারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমরা আরও নিত্য রকম আইটেমের রেসিপি যেন তৈরি করতে পারি। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা আরও কিছু সুন্দরভাবে করে আপনাদের উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে। আরও কোন আমরা তেলটা করার পর দেবো, তেলটা ভালো করে তাতা নিতে হবে। আমরা তেলটা ভালো করে তাতা নিলাম, তাতানো কমপ্লিট। এখন আমরা মিষ্টিগুলা তেলের উপর দেবো। ইতিমধ্যে আমাদের মিষ্টি খুব সুন্দরভাবে হচ্ছে, আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণ পর আপনাদের সামনে পরিবেশন করব। আমরা মিষ্টিগুলা উল্টা পাল্টা একটু নাড়িয়ে দেবো, যাতে 2 পার্টি সুন্দরভাবে হয়। দেখছেন
আস্তে আস্তে কিন্তু মিষ্টির যে কালো জাম সেটার কিন্তু কালার চলে আসছে। আমাদের দেখেন কালো জামের কালারটা চলে আসছে। এবার আমরা এগুলা একটা পাতিলে তুলে নেব সুন্দরভাবে। মিষ্টির যে কালার অবিকল সেরকম হয়ে গেছে। আমরা এখন রস আকার পারে দিছি, দেখেন রস জ্বালাচ্ছি। আমরা আরেকটু পানি দিয়ে নেবো। এবার আমরা সুন্দর করে রসটা জ্বালা নেবো। আমরা রসটা একটু হিট দিয়ে নিলাম। এবার কটা এলাচ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা হচ্ছে রসের মেদি মিষ্টি এখন ছাড়বো। সেই কালো জাম মিষ্টি, সেই বিখ্যাত অপশিপের কালো জাম। আমরা মিষ্টিটা একটু চুলার পাত দিয়ে একটু হিট দেবো যাতে রসটা মিষ্টির ভিতরে ঢুকে ফুলে বড় বড় দেখা যায়। ওই জন্য হালকা জালে কিছুক্ষণ সময় আমরা চুলার উপর মিষ্টিটা রাখবো। আমাদের মিষ্টিগুলা অলরেডি তৈরি হয়ে গেছে। সেই কালো জাম আমরা এখন ফ্রিজে রাখবো ইতিমধ্যে যাতে স্বাদ আসে, তাই আমরা এখন ফ্রিজে রাখবো। দেখেন আচ্ছা The next day. হ্যালো বন্ধুরা, আমরা কালকে রেসিপি যে মিষ্টি বানাইছিলাম সেই মুড়ির কালো জাম মিষ্টি, এই মিষ্টি আমরা এখন পাড়াঘরের লোকজনকে বিতরণ করব। সবাই বলছিল যে তোমরা মিষ্টি বানাইছো, আমাদের খাওয়ার সময় একটু দিও, কী সুন্দর লাগছে, কিংবা কীরকম তৈরি করলে জিনিসটা ভালো হয়েছে কি না। আমরা এখন মিষ্টিগুলো পাড়াঘরের লোকজন সবাইকে দেবো। যে আপনারা ভিডিও যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন আস্তে আস্তে লোকজনকে দেওয়ার জন্য রওনা হয়েছি। কোথায় যারা কিনে খেতে পারে না তাদেরকে আমরা বিতরণ করছি। এখান এদিক টাকা